ও মক্কার লোক, তোমরা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনো? একজন কাফের বেঈমানকে যখনই জিজ্ঞেস করেছে, বেঈমান তখন বলছে রাতে রাতে গোপনে পালিয়েছে জান নিয়ে। ওকে তো চিনি দূরের কথা, ওকে খালি ছুরি ধার দিয়ে রেখেছি পিস পিস করে কাটার লেগে। রাত্রিবেলায় চলে গেছে, বেঈমান আছে কোথা খুঁজে পেছি না। নাউজুবিল্লাহ। লম্বা লম্বা যত কথা বলে, আর এই মুনাফিকদের কলজে তখন ফুলে বড় হয়ে যায়। রে বাবরে, সাংঘাতিক জায়গায় এসেছি রে বাবা। এবার ফিরে গিয়ে ওদের সর্দারকে বলছে চলো আবার মিটিং আছে। এরা যখন ফিরে গেল, গোপনে মিটিং শুরু হয়ে গেল। ওই মিটিং এ আলোচনা বিবৃতিতে এদেরকে জিজ্ঞেস করছে, বলো তোমরা মক্কার খবর দাও। মক্কার খবর এরা দিল কি? ও আমার সর্দারের দল, কান করে শুনেন, মক্কাতে নবী মুহাম্মদের দুশমনের ঢেরি লেগে আছে। আমরা দেখেছি তখন ওই বয়োবৃদ্ধ মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুচকি হেসে বলছে কাজ হয়ে গেছে। ওদেরকে খবর দিয়ে দে যে নবী মুহাম্মদ রাতে রাতে পালালে কি হবে, মদিনায় আছে, ওরা দুজনা আসবে, ওকে মার্ডার করে চলে যাবে, আমাদেরকে মারতে হবে না, আমরা আসামি হব না, কতলের পরিবর্তে কতল হবে না, চারিদিক থেকে বেঁচে যাব, আর মরলি তখন আমাদের নেতৃত্ব ফিরে চলে আসবে। থাকবে কার ঘরে? ওরা যে আসবে দুজন মার্ডার করতে, গাছতলায় বসে থাকবে? কার ঘরে থাকবে? যার ঘরে থাকবে তারও কপালে বিপদ আছে। কারণ মদিনার লোক এখন রসুল ছাড়া বুঝে না। তখন এর একটা প্ল্যান করছে, এক কাজ কর, একটা ছোট মসজিদ তৈরি কর, মসজিদ কর একটা, এই মসজিদে থাকবে। হাজি, এটা হলো জামে মসজিদ। আর একদম মদিনার দক্ষিণে অনেক দূরে পাহাড়ের ধারে একটা মসজিদ, 4-5টা ঘরের বস্তি করে মসজিদ করে নিল। তাহলে ওইখানে সপ্তাহে ক ওয়াক্ত নামাজ হয়? 35 ওয়াক্ত নামাজ হয়। সপ্তাহে ক ওয়াক্ত হয়? 35 ওয়াক্ত হয়। 34 ওয়াক্ত ওয়াক্তিয়া নামাজে পড়বো, আর এক ওয়াক্তে এসে রসুলের পেছনে পড়ে নিব জুমার নামাজটা। তো রসুলও বুঝে নিবে যে লোকটি আমার দলে আছে, হাত ছাড়া হয়নি। আর ওই দিকে যে বেঈমানরা আমাদের কাফেররা আসবে মক্কা থেকে, যারা মার্ডার করতে, তাদেরকে ওই মসজিদে রেখে দিব, থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব। এই 35 ওয়াক্ত মানে সপ্তাহ লাগবে না, 2-3 দিনের ভিতরে রসুলকে একা পেয়ে যাবে কাবাতে। সাহাবীরা কাজে যাবে, মার্ডার করে বেরিয়ে যাবে। প্ল্যান করে একটা মসজিদ বানালো। মসজিদ মানে কি এরকম বড় পাকা না, এই কাঠ ফাট দিয়ে চাটাই ফাটাই কার্টুন দিয়ে মসজিদ হয়ে গেল একটা। হাজি ভাই, আপনারা বলেন, আমেরিকাতে একটা বড় মসজিদ হয়েছে, এটা যদি কোনো মুসলমান শুনে ওর দিলটা খুশি হবে না? আরে হ্যাঁ না বলেন? আর ইংল্যান্ডে একটা মসজিদকে ভেঙে দিয়েছে, এটা শুনলে তো মসজিদের দুঃখ হবে কি হবে না? হবে। তো আল্লাহ রসুলের কাছে নতুন মসজিদের যখন খবর আসছে, তোর দিলটা কত বড় হচ্ছে রে। আরে কদিনের মুসলমান রে তোরা রে, 2 মাসে নেই, 4 মাসে নেই, 6 মাসের মুসলমান, এরই ভিতরে নতুন মসজিদ করে নিয়েছে। তাহলে আল্লাহ রসুলের দিলটা বড় হচ্ছে। ওরা করলো কি, মসজিদটা যে বানানো হয়ে গেল, তো মনে মনে ভাবছে আজান দিয়ে নামাজ চালু কর। ওই চালু কি করে করবি? এখনো রসুল বেঁচে আছে, ওকে বাদ দিয়ে যদি তোরা আজান দিয়ে নামাজ চালু করিস, তো লোক এই মসজিদটা পৌঁছবে না। স্বয়ং রসুল আছে, ওকে ডাক, ওকে দিয়ে উদ্বোধনটা করলে। তার মানে আমাদের বর্ধমানের কথায় কি বলে জানেন? ওই শিলে বাঁটে, ওইটাকে কি বলেন? পাথরটাকে নোড়া। যার শিল তার নোড়া, তার ভাঙবো দাঁতের গোড়া। কমন কাজ। যাকে মার্ডার করার প্ল্যান, তাকে দিয়ে আবার উদ্বোধন। কথাটা ঠিক আছে না? বাস। এর মধ্যে একজন মুনাফিক এসে বলছেন, দয়ার নবী গো, আমরা মদিনার একদম দক্ষিণে একটা নতুন মসজিদ বানিয়েছি। যখন এই কথা বলে দিলেন, রসুল খুশিতে বুকটা ভরে গেল। বাহ 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 বাহ, তোমরা দামি কাজ করেছো, কয়দিনের মুসলমান তোমরা মসজিদ বানাতে শুরু করেছো, বাহ 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 বাহ। এরপরে বলছে রাসূলুল্লাহ, মসজিদ এখনো উদ্বোধন হয়নি, উদ্বোধন করিনি, শুধু আপনার অপেক্ষা
অপেক্ষায় আছি, আপনি একবার যাবেন আর আমরা আজান দিয়ে দিব, আপনি নামাজ পড়িয়ে দেবেন, আর নামাজ পড়ে যখনই আপনি সালাম ফিরে উঠে চলে আসবেন আমাদের মসজিদটা চালু হয়ে যাবে। এই কথা যখনই বলল, আল্লাহর নবী বললেন, যাব 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 না তো কোথায় যাব, তোমাদের মসজিদের উদ্বোধন করে দিব। এই কথা বলে ওই মসজিদে নামাজ পড়ার জন্য বিশ্বনবী যখন রেডি হয়ে গেলেন, বিশ্বনবী তৈরি হয়ে গেলেন, বিশ্বনবী পোশাক পরে নিলেন, যেমন করে মসজিদে যেতে হয় উজু গোসল করে সবগুলি যখন কমপ্লিট করে এবার হুজরা থেকে বের হবেন, এমন সময় আল্লাহ জিবরাইলকে বলছে, আটকাও আমার নবীকে, আটকাও, আমার নবী ওই মসজিদে পা দিবে, এটা আমি মেনে নিতে পারবো না। তার মানে গোপন খবর তো আমার আল্লাহ জানেন। তখন আমার আল্লাহ বললেন, জিবরাইল আমার নবীকে গিয়ে বলে দাও। এবার জিবরাইল সামনে দাঁড়িয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন লা তাকুম ফীহি আবাদা লা মাসজিদু উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন। সূরা তাওবা 108 109 107 108 আয়াত নাযিল হয়ে গেল। গোপনের সমস্ত কথাগুলি খুলে রাসূলকে বলে দিল। জিবরাইল আমিন কি বলেন, ওয়াল্লাযীনা তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা, ও দয়ার নবী গো, তারা জিদের বশবর্তী হয়ে কুফরির তাড়নাতে আপনার বিরুদ্ধে তারা ওটাকে মৃত কেল্লা তৈরি করেছে, ওখানে দুশমনদেরকে নিয়ে এসে আপনাকে মারা হবে, এই রকম একটা প্ল্যানের কেল্লা তৈরি করেছে। ওটা মসজিদ নয়, ওটা আল্লাহর খাতাতে, আল্লাহর যেটা আপনারা মসজিদ বানাচ্ছেন আল্লাহর খাতাতে মসজিদের লিস্টে চলে এসেছে, ওটা সেটা কিন্তু সেই মসজিদ নয়। ও তাফরীকাম বাইনাল মুমিনি, ওরা চাইছে মুমিনের ভিতরে ফাটল ধরে যাক। আর ওরা কি লিমান হারাবাল্লাহা মিন মিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু, তারা প্রথম থেকে আল্লাহ এবং রাসূলের দুশমনি করে 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 চলে আসছে। আর ওয়ালা ইয়াহলিফুনা ইন আরাদনা ইল্লাল হুসনা, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন তোরা কি করেছিস, ওরা তো মিথ্যাবাদী মুনাফিক, ওরা কসম করবে আর বলবে, দয়ার নবী গো, আমরা মসজিদ বানিয়েছি, ভালো কাজ করেছি, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছে এটা কোরা হলো মিথ্যুক। লা তাকুম ফিহা আবাদা, হে নবী তুমি তোমার জীবদ্দশায় জীবন ওখানে পা দেবে না, ওই জায়গাটা তোমাকে পা দিতে মানা করে দেওয়া হলো। লা তাকুম ফিহি আবাদা লা মাসজিদু উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন, এই মসজিদটা প্রথম দিনের ভিতটাই ছিল তাদের জিদের অবস্থায়, অতএব মসজিদে জেরারে নবী হে তুমি পা দিও না। ইতিহাসটা বুঝে এলো? হ্যাঁ না বলেন? ইতিহাসটা বুঝে এলো? এর জন্য রোখা হয়েছে। তাহলে মসজিদ বানানো যত ভালো, মসজিদ বানানো অত খারাপ। জিদ করে মসজিদ বানানো যাবে? ঝগড়া করে মসজিদ বানানো যাবে না। জি, আপনাদেরকে ছোট্ট করে একটা সাহাবীদের ইতিহাস শোনাই। এখন আপনারা আমার কাছে বরাত চাইবেন, দলিল চাইবেন, কিন্তু তার আগে বলে দিচ্ছি যে মৌলানা শওকত সাহেব আমাদের মানে বর্ধমানে, উনি বায়ান করছিলেন, আমি তখন ছোট, আমি শ্রোতা শুনছিলাম, স্কুলে পড়ার ছেলে, তো এখনো মাথায় মনে আছে। তো আমি মৌলানা জিজ্ঞেস করছিলাম, তো উনি সময় আর এরপর আর ওরকম গুরুত্ব দিয়ে জিজ্ঞেস করিনি, উনি একটা ঘটনা মসজিদের নববীর শোনাচ্ছিলেন। সেই ঘটনাটা আপনাদেরকে শোনাই। সেই হলো তো সহি, জয়ীফ হলো তো যদি জালও হলো, এটা কোনো মসলার হাদিস নয়, এটা মানে ফতোয়ার হাদিস নয়, এটা হচ্ছে ফাজাইলের কথা। তো সবগুলি বলে দিলাম, দুর্বল হলেও এতে গুনাহ নাই। ঘটনাটা কি, যে মসজিদে নববী আপনার আমার ঝগড়া হতেই পারে, মাস্টার সাহেবের সঙ্গে আমার ঝগড়া হতেই পারে। হাজি ভাই, একটা মায়ের স্তন চুষে 5 ভাই যখন বড় হয়ে 5টা বউ আসছে, তখন একসঙ্গে আর হচ্ছে না, হচ্ছে? একটা দরজা তৈরি করলো আব্বা, বড় কষ্ট করে ঘর বানালো,
20 বছর পরে এসে দেখছি 6খানা দরজা 6 ভাইয়ের। কেন? এক দরজাতে আর ঢোকা সম্ভব হচ্ছে না, লাঠালাঠি হয়ে গেছে। তাহলে এইটাই যদি হয়, তাহলে একটা গ্রামে একটা জামে মসজিদ 350 ফ্যামিলি ঢুকছে বেরুচ্ছে, আর 350 ফ্যামিলির ব্লাড 350 রকম, আর 350 মিজাজের মানুষ, তো মসজিদে একটা দুটা কথা উঁচু নিচু হতেই পারে। জি ভাই, ঝগড়া করাটা গুনাহ নয়, ঝগড়া রাখাটা গুনাহ। আমার সঙ্গে মাস্টার ভাই দুটো কথা কাটাকাটি হয়ে গেল, এখনই খুব গরম, উনিও গরম আমিও গরম, যে এই গরমটা রেখে দেওয়াটা গুনাহ, হয়ে যাওয়াটা গুনাহ নাই। মুসলমানরা ঝগড়া করে না, ঝগড়া হয়ে যায়, হতেই পারে, কোনো একটু কম বেশি হয়েছে, হতেই পারে, সেইটাকে রেখে দেওয়াটা গুনাহ। বুঝাতে পারলাম? আরে হ্যাঁ না বলে না? তো মসজিদে আমাদের আপোষে কথা কাটাকাটি বাই চান্স যদি হয়ে যায়, ওটা দীর্ঘজীবী রাখবো না, আর ওই জিদে নতুন মসজিদ তৈরি করবো না, বাস। এবার ঘটনাটা শোনেন। মসজিদে নববীতে সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা কাজ করতেন, তো কাজ করতেন, কাজে ব্যস্ত আছে। যখনই কাজে একটু অবসর বা ফাঁকা টাইম পেয়ে যেতেন, তো ওনারা সময় কাটাতেন 2 জায়গায়। আমরা কাটাই 2-3 জায়গায়, চায়ের দোকানে, আড্ডাতে। ওনারা কাটাতেন রসুলের কাছে, কিংবা মসজিদে নববীতে এসে বসে কাটাতেন। তা একজন সাহাবী দেখছে এখন কোনো কাজ টাজ নাই, তা 2 রাকাত নামাজ পড়ে আসি। তুই নামাজ পড়তে যেছে একটা এরকম বড় কাঠের খোঁটা লেগে গেছে, খোঁটাটা নিয়ে গিয়ে মসজিদের আশেপাশে গেড়ে দিয়েছে, এমনি উঁচা করে গেড়ে দিয়ে মজবুত করে ওকে সিলিয়ে দিয়ে ও এমনি নফল নামাজ পড়ছে। খানিক পরে ওই রকম আরেকজন সাহাবী, তারও মন গেছে 2 রাকাত নামাজ পড়ি, সে ওখানে যাচ্ছে। আমি আগে আবার বললাম এটা মৌলানা শওকত সাহেবের কাছ থেকে আমি নকল দিচ্ছি। তো ইনি যখন যাচ্ছেন, তখন বলছে মসজিদের গেটের সামনে কে খুঁটা গাড়লে রে, কোন মাথা মোটা দেখতো, ওকে হুঁশ আছে, এমনি করে খুঁটাটাকে হিলে দিয়ে কাপ করে তুলে দিয়ে ওই ছুঁড়ে ফেলে দিলে। ঝগড়া হবে কি হবে না? একজন খুঁটা গেড়েছে আর একজন খুঁটা তুলে ফেলে দিলে, যে ইও যে নামাজ ধরল, ও ভাবছে ভালো কাজ করে এলাম আর কি, আর ও ভাবছে প্রথমে ভালো কাজ করেছে। এবার ই যখন মসজিদ ঢুকছে, তখন বিড়বিড় করে বলতে বলতে ঢুকছে, যত মাথা মোটা মদিনায় বাস করে দেখতো, মসজিদের সামনে এখন খুঁটা গেড়ে দিয়েছে, খুঁটা গাড়া কি দরকার ছিল, দেখতো কোন ধরনের আল্লাহ হলো। এবার যে খুঁটা গেড়েছিল সে সালাম ফিরেছে, সালাম ফিরে ওর বিড়বিড়িটা শুনেছে, তসবিহ করছিল। সে গিয়ে দেখছে খোঁটা তো নাই, ওইখানে পড়ে আছে, এটা ফুটা, তোর পেছনে বসে আছে, জিকির করছে, তুই খালি সালাম ফির, তোর যত ভোল্টেজ আমার কম নেই, কত বুঝলে? এবার এই সালাম ফিরছে ভালো মানুষের মতো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই দিয়ে শুরু হলো, জি ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। বলে খুঁটাটাকে তুললে, তখন ইয়ার মাথা তো 100 হয়েই আছে আর কি, বলছে আমিও খুঁজছি কে গাড়লে। তখন ওই তুমি থেকে তুই এলো, তুই তুললি কেন, তুই গাড়লি কেন, হয়ে গেল। দুইজনেতে চিল্লা চিল্লি যখনই শুরু করে দিয়ে, তোকে কে কাটতে বলে, তোকে কে তুলতে বললে, তুই তুলার কে, তুই গাড়ার কে, একটু উঁচু হয়ে গেছে। বিশ্বনবী ছিলেন হুজরাতে, আসলেন এদের চিল্লা চিল্লি শুনে। কি হয়েছে, মামলা জমে গেছে, মসজিদে নববী এখন আদালত শুরু হয়ে গেছে। বিশ্বনবী মিম্বার বসলেন, সাহাবীদেরকে বসিয়ে দিলেন, বাদী বিবাদী 2 জনাও বসে গেলেন। এবার নবীজি বলছে কি নিয়ে তোমরা চিল্লা চিল্লি করো, এটা মসজিদ আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে আদবের সঙ্গে কথা বলতে হবে, এখানে চিল্লা চিল্লি করা যাবে না, এ বিষয়ে কি তোমাদের বুঝে আসে না? তারা মাথা নামা করে মুজরিমের মতো বসে আছে। বলে উঠো, কি জন্য তুমি গাতে চিল্লাইছিলে? রাসূলুল্লাহ, আমি খুঁটা তুলে দিয়েছি, তুমি কেন চিল্লাইছিলে? ও দয়ার নবী গো, খুঁটাটা আমি গেড়েছি, ও তুলেছে, এই নিয়ে চিল্লা চিল্লি হয়েছে। কি জজ গো, এদের বিচার কত সুন্দর। এবারে বসে গেলেন, দেব যে এই খোঁটা তুললেওয়ালা, দাঁড়াও, তুমি দাঁড়াও। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি আমল নিয়তের ওপরে। তুমি কি নিয়তে খোঁটাটা তুললে বলো তো?
ও বলতে শুরু করলো, দয়ার নবী গো, এটা মসজিদে নববী, আর মসজিদে নববীর গেটে পাশাপাশি খোঁটা থাকবে, দেখে খারাপ লাগবে। মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন, মসজিদ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা আপনি বলছেন, আর খোঁটাটা দেখে খারাপ লাগছে, এর জন্য আমি খোঁটাটা তুলে দিয়েছি। সর্বোপরি আঁধারে সকলে তো আলো নাই, টক্কর লেগে যাবে, বিপদ হয়ে যাবে, পড়ে যাবে, কত রকম বিপদ আপদকে ভেবে যাতে করে মসজিদে সুন্দরভাবে মুসল্লি যায় আর আসে, এই নিয়তে আমি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে তুলে ফেলেছি। নবীজি বললেন, বসো, তোমার বলা হয়ে গেছে, তুমি বসো। আপনারা একবার বলেন, ঠিক করেছে না ভুল করেছে? বলেন না জি? হ্যাঁ, ঠিক করেছে, মজবুত করে বলতে হবে। বলে তুমি বসো। ওই গাড়িওয়ালা উঠো। কি নিয়তে এরকম করতে গেলে বাবা? ও দয়ার নবী গো, ও দয়ার রসুল গো, এটা হলো মদিনা মানওয়ারা, এর দক্ষিণে হচ্ছে মক্কা, এর উত্তর হচ্ছে শাম আর সিরিয়া। মক্কার লোকেরা শাম সিরিয়াতে ব্যবসা করে, সিরিয়ার লোকেরা মক্কাতে ব্যবসা করে। তাদের বাণিজ্য রাস্তা হলো মসজিদে নববীর সামনে দিয়ে, এই দিকেই তারা জো আসা করে। আর এই দিকে জো আসা করতে করতে যখন নামাজের টাইম হয়, তখন ওই বাণিজ্য কেন্দ্রিক লোকে, বাণিজ্যের কাফিলার লোকেরা তারা করে কি, এখানে নামাজ আদায় করে। তাদের মালগুলো উটের উপরে থাকে, ঘোড়ার উপরে থাকে, গাধা খচ্চর বুঝাই করে তারা মালের কাফিলা এদিকে জোয়াসা করে। উট বড় চঞ্চল জানোয়ার, তাদেরকে ফাঁকা জায়গায় ছেড়ে দিয়ে নামাজ পড়ে, কিন্তু তাদের নামাজে মন বসবে না, তারা তাড়াহুড়ো করে নামাজ পড়বে। এর জন্য আমি খোঁটাটা গেড়ে দিলাম। ওই কাফেলার লোকেরা তারা তাদের উট গাধাগুলোকে খোঁটাতে বেঁধে দিয়ে ধীরে সুস্থে নামাজ পড়বে। এবার বলেন, ঠিক করেছে না ভুল করেছে? তো দুজনেই ঠিক করলো। এবার জজ কি বলছে দেখেন, বিশ্বনবী, ও খোঁটা গারনেওয়ালা আর খোঁটা তুলনেওয়ালা, তোমাদের দুজনের নিয়তের কারণে তোমরা দুজনেই জান্নাতি। কি ফাইসালা! জি ভাই, একজন ফ্যানটা চালিয়ে দিয়ে চুপ করে বসে আছে, আর একজন এসে ফ্যানটা বন্ধ করে দিল। আমাদের যা হয় আর কি, ফ্যান বন্ধ করলে কেন ভাই? বন্ধ করবো না, কত বিল আসছে জানিস? বলে, তা আমি জিজ্ঞেস করছি, তুই তো এইভাবেই জিজ্ঞেস করিস। হয়ে গেল ঝগড়া। কিন্তু দুজনেরই দাবি ঠিক, ঠান্ডা মস্তিষ্কে আল্লাহকে ডাকতে ভালো লাগবে, এর দাবিটা ঠিক, ওরও দাবি ঠিক যে মসজিদের বিল হবে। ওর বাবার বিল তো বলেনি, মসজিদের বিল হবে, এই নিয়ে ঝগড়া। সলিম কলিম দুজনাতে এত চিল্লাচিল্লি করলো, সলিম তখন বলেই ফেললো, যেটা আমার বাবার জায়গায় হয়েছে জানিস না কত দাম অবদান আছে। আর এই কথা যেই বলা, কলিম তখন বলছে, তোর বাপের মসজিদ থেকে যা, ওইখানে গিয়ে একটা চাটাই দিয়ে আল্লাহ। কলিম এখানে আজান কেটে দিয়েছে, নতুন মসজিদ করে নিলাম আমি, যাব না, আমার বাপেরও 4 বিঘে কাটা জায়গা আছে রোড সাইডে, হবে না মসজিদ। ঝগড়া করে করলে মসজিদ হবে না, মহব্বতের সঙ্গে করতে হবে। বুঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন। 12টা বেজেছে, বাজেনি না? আরেকটা আয়াত আছে, ওটা তফসির করে দিই, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ভাই একটা কথা বলি, দুঃখ করেন না, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনারা যারা আছেন আমার মুরব্বী, আপনারা আমার ওস্তাদ, এই ঠিক করে বলেন তো, আপনারা নিচে বসেছেন, আমি চেয়ারে, কার দাম বেশি? হট, আপনাদের দাম বেশি। দাঁড়ির যে পাল্লাতে মাল বেশি থাকে সেটাই তো নামাতে থাকে, আর যার মাল কম সে তো ওপর দিকেই থাকবে। বাঁদর তো ডালি থাকে, ওকে স্কুলে হেডমাস্টার করবেন নাকি যে ওপরে আছে বলি? জি না, আপনারা দামি, আমার থেকে অনেক দামি, আপনারা আমার ওস্তাদ। কিন্তু কথাটা হচ্ছে কি জানেন, শরীর তো মানবে না। আজকে ধরেন প্রায় 210 রাত চলছে, আর 15টা আছে, কখন যে শেষ হবে। আবার বাংলাদেশ ঢুকবো 1 তারিখে এপ্রিলের, ওখানে 10টা রোজা করে আসবো, তবে প্রোগ্রাম নাই,
কিছু সম্মিলন আছে, আইলাদির সম্মিলন আছে কয়েকটা। তো বিষয়টা হচ্ছে আমিও মানুষ, আমাকে দেওয়ার চেষ্টা করবেন 10টায়, আগামী বছরের শেষ আর জালসা করার মতো মানসিকতা চলে যাচ্ছে। তো এখন আমি আপনাদের সামনে দ্বিতীয় আয়াতটা পড়ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ, এই দেখবেন এই বায়নার শেষে যখন উঠবো তো আর স্বাভাবিক উঠতে পারবো না, এই চেয়ার ধরে উঠতে হবে, এই হাত পা কাঁপছে। তো এটা এইভাবে কবরে সবাই গেছে, আমিও যাব, 50 বয়স ক্রস হয়ে গেল, এর জন্য আপনারা দোষী তা নন। আর এই যে একটা কথা বলছিলাম, একটু পরে আবার বলবো, ওটা প্রসঙ্গটা এসে যাবে। প্রথম যে আয়াতটা পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আগে মাপ চেয়ে নিচ্ছি আয়াতের তর্জমা করার আগে, কমিটির চরিত্র কেমন হবে মসজিদের এই আয়াতে আছে। যদি বলতে বলেন তো বলবো, না হলে বলবো না, খুব ভেজাল লেগে যাবে। জি, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মসজিদ কমিটির চরিত্র এখানে বর্ণনা করছেন, কিন্তু এই কথাটা বলতে গেলে অনেকের অসুবিধা হয়ে যায়, তো এটাকে এড়িয়ে গেলেই ভালো হয়। বলবেন যে আপনারা কমিটি হতে পান নাই বলি বলছেন, যদি কমিটি করে দিত তাহলে আর বলতেন না। যাই হোক, মসজিদে একটা হচ্ছে দাতা আর একটা হচ্ছে গৃহীতা। এই যে যারা চেয়ারে বসে আছে টেবিলে, এরা হচ্ছে কমিটি, এরা হচ্ছে গৃহীতা, মানে আপনি দান করবেন, এরা গ্রহণ করবে। তো এখন আমার পকেটে টাকা নাই, এইটাকেই টাকা করছি। আছে কারো কাছে 200-100 টাকা জেনেওয়ালা? জি, মাস্টার সাহেবের কাছে নাই টাকা, টাকা না নিয়েছি বসেছেন, একটা টাকা দেন যে কোনো। আমি আপনাদেরকে উদাহরণটা তাহলে বুঝাতে পারবো আল্লাহ কি বলতে চাইছেন। আগে দাতাদেরকে বলেলি, তারপরে কমিটিকে বলবো, বিরক্ত হবেন না। এটা হলো ইন্ডিয়ান মুদ্রাস্ফীতি 100 টাকা। এবারে আপনি আসছেন দান করতে, এটা আপনার হাত, এটা টেবিল, আমি হলাম মসজিদ সেক্রেটারি, ক্যাশিয়ার, এখানে দেবেন, এটা আল্লাহকে দিয়ে দিলেন। এবার টাকাটা আমি তুলবো, আপনার হাত দিয়ে টাকাটা পড়েছে আর আমার হাত দিয়ে টাকাটা উঠবে, দুইজনকে আল্লাহ কি বলছে কথাটা বুঝেন। এখন যে দান করছে ওকে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই 5টা গুণ যদি তোর ভিতরে থাকে তবেই তুই দান কর, আর এই 5টা গুণ যদি তোর ভিতরে না থাকে তোর দান করে কোনো লাভ হবে না, হবে না, হবে না। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আগে বিশ্বাস তারপরে জমা, না আগে জমা তারপরে বিশ্বাস। কথাটা বুঝাতে পারলাম? আমার কাছে 20 লাখ টাকা আছে, আমি হজে চলে যাব, ভাবছি বেঁচে আসবো কি না মরে যাব, তো টাকাটা রাখবো কার কাছে? ছেলেদেরকে দিচ্ছি না, 4টা বেটাতে ভাগ করে নেবে, কিন্তু আমি চাইছি গাঁয়ে কারো কাছে রেখে যাব। দিয়ে আমি ওকে বলে গেলাম, আমি যদি না ফিরে আসি, লাশ আছে, ছেলে আমার ছেলেদের হাতে দিয়ে দেবেন, আর ফিরে এলে আমাকে দেবেন। তাহলে যার কাছে আমি টাকা রাখবো তার উপরে বিশ্বাসটা আগে, যে তারপরে টাকা দিব, না টাকা দিয়ে দেবো তো বিশ্বাস করবো? আগে বিশ্বাস। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে টাকা দেনেওয়ালা, তুই যে টাকা দিতে আসছিস এই স্টেজে কিংবা টেবিলে কমিটির কাছে, আগে তুই বিশ্বাস ঠিক রাখ, টাকাটা তুই কাকে দিছিস। মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে যদি তোর ঈমান থাকে তাহলে টাকাটা তুই টেবিলে নামা, আর আল্লাহর উপরে যদি তোর ঈমান না থাকে তোর মতো বেঈমানকে টাকা দিতে
হবে না। তোর মতো বেঈমান যদি টাকা দেয় তাহলে মসজিদে ঝগড়া লাগবে, আল্লাহকে অপমান করবে, আর সমাজের ভিতরে ফাটল ধরবি। তিনখানা খারাপি লুকিয়ে আছে তোর টাকাটার ভিতরে। অতএব তুই যদি টাকা দিতে চাস তাহলে আল্লাহর উপরে বিশ্বাস করে টাকাটা তুই ফেলে দে। কতদিন মুখ বন্ধ থাকবে তোর? কতদিন মুখ বন্ধ থাকবে তোর? তোর টাকাটা দেওয়ার পর মুখটা কতদিন সিলাই করে দিবে? অতদিন পর্যন্ত ওয়ালিয়াউমিল আখিরি, কিয়ামত পর্যন্ত তুই মুখকে সিলাই করে দিবি। আর কিয়ামতের মাঠে চিৎকার করে তুই বলবি, আল্লাহ আমার টাকা আমাকে দাও, আমি তোমার কাছে জমা রেখেছিলাম। আমার আল্লাহ খুশি খুশি তোকে বদলা দেবে। কিন্তু পৃথিবীর বুকে তুই যেন কাউকে বলে বেড়াবি না। গোপনে দান এটাকে বলা হয়, তবে প্রকাশ্যেও দান করা যায়। দান করার পর যেন নিজের মিজাজ আর মনকে ঠিক রাখতে হবে। একটা ঘটনা শোনাই, হাদিসটা আর পড়ছি না, বুখারীর হাদিস, খালি এমনি শুনিয়ে দিচ্ছি, নাহলে অনেক লম্বা হয়ে যাবে। বানি ইসরাইলদের একটা লোক নিয়ত করেছে আজকে গোপনে দান করব। এত গোপনে দান করব, বানি ইসরাইলদের নবী ছিল কে? মুসা। নবীকেও জানতে দিব না। ও গোপনে কিছু টাকা আশরফিকে নিয়ে রাতের আমাবস্যাতে এসার সময় ঘুরছে। লা তাসাদদাকনা বিসাদকাতিন ফাখারাজা বিহি বিসাদকাতিহি ফাওয়াজাআহা ফি ইয়াদি সারিকে। গোপন একটা যুবকের কোলে চুপ করে টাকাটা ফেলে দিয়ে চাদর ঢাকা নিয়ে গুলকি দিয়ে পালিয়ে গেল। কে দিল বুঝতে পারা গেল না। যুবকের টাকাটা নিয়ে গিয়ে দেখছে অনেকগুলি আশরফি দিয়েছে। তখন সকাল হলো, প্রচার শুরু হয়ে গেল। প্রচার কি শুরু হলো? এ আল্লাহ, আল্লাহুম্মা লাকা হামলা সারিকে, আজকে গোপনে কে দান করেছি করবি কর। এলাকার পাকা একটা চোরকে দান করেছি। টাকাটা চোরের হাতে পড়ে গেছে। সকালবেলা যেখানে 5টা লোক, এ খবর শুনেছিস? বলে কি? বলে আজকে কালু চোরকে দান করেছে। কে? এবার যে করেছে সে তো জানে। সে বলছে আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকে, আল্লাহ তোর প্রশংসা, তোর চোরের প্রশংসা। এত গোপনে দান করলাম, এই হলো। আচ্ছা ঠিক আছে, আজকে আরেকবার করবো। ও এরকম গোপনে টাকা নিয়ে ঘুরছে, ঘুরতে 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 একটা মেয়েকে দিয়েছে। আসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসদ্দিকা লাইলাতা আলা জানিয়া। যখন সকালবেলা হয়েছে, আবার বলছে ওরে মজা লেগে গেছে, গ্রামে মজা চলছে। প্রথম দিন গতকালকে দান করেছে চোরকে, আর আজকে করেছে বেশ্যাকে, রান্ডিকে, গায়ের মধ্যে পাক্কা বেশ্যা মেয়ে। ও তখন মনে মনে ভাবছে, এই আল্লাহ, এ কি করলাম একটা বেশ্যাকে করলাম, একটা বেশ্যাকে দান করলাম। তোর মনের ভিতরে কি ঢুকে গেল? যা, 2 দিনের দান শেষ। আচ্ছা, দান 3 দান। আজকে একবার দেখছি, লা তাসাদদাকনা বিসাদকাতিন ফাখারাজা বিহি বিসাদকাতি ফাজাফা আদিল গানি ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসদ্দিকা লাইলাতা আলাল গানি। একটা মোড়ে 3 মাথাতে একটা বুড়া বসে আছে, তার মধ্যে যৌবন নাই, পাঁচিল টপকে চুরি করতে পারবে না, খক খক করে বসে বসে কাছে ওকে মালটা দিয়ে দিয়েছে। এবার ও মনে ইতমিনান হয়ে গেছে, মনে হয় যেন আজকের দানটা কবুল হয়ে গেল। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসদ্দিকা লাইলাতা আলাল গানি। যখন সকাল হয়েছে, সব দিকে ওই রকম কথা বাজছে, চল মজা লেগেছে। প্রথম দিন দিয়েছে চোরকে, দ্বিতীয় দিন দিয়েছে রান্ডিকে, আর তৃতীয় দিন দিয়েছে এলাকার মধ্যে সেরা বড় লোক বকিল হাড় কিপটেকে। কপাল খারাপ লাগলো কানতেও। সহি বুখারীর হাদিস। ও কাঁদছে, এই আল্লাহ, মাবুদ গো, আমার দানগুলো তুমি কেন কবুল করছো না? আমি কি গুনাহ করলাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাউতিয়া কিল লাহু শব্দটা এমন আছে, আল্লাহ তার কাছে কিভাবে শব্দ পাঠিয়েছেন আল্লাহই জানে। তাকে আল্লাহ বলছেন, রে আমার গোলাম, তোর দানের ভিতরে এতটাই ইখলাস ছিল, তোর দানের ভিতরে তোর দিলটা এত দামি ছিল, আমি ওই তোর দামি ইখলাসের কারণে দানটাকে 2টা কাজে লাগিয়ে দিয়েছি। একটা হলো তোর দান কবুল হয়ে গেছে, আর আমি 3 জনকে হেদায়েত দিয়েছি। ওটা হোমিওপ্যাথিক ওষুধের মতো কাজ হয়ে গেছে
রে বান্দা, তুই কি জানিস ওই টাকাটা যখন চোরটা পেয়েছে রাত্রিতে কাঁদছে আর বলছে, মাবুদ আমি চুরি ছাড়া রুজি রুটি জানি না, আমি ভেবেছিলাম তোমার দরবারে আমার জায়গা নাই, কিন্তু আজকে ভেবে দেখছি আমার মতো চোরকে তুমি বিনা মেহনতে যখন খাবার দিতে পারো, আর জীবনে চুরি করব না, সে তওবা করেছে। ওই বেশ্যা মেয়েটা গভীর রাত্রিতে উঠে কাঁদছে আর ঢুকরে ঢুকরে বলছে, পৃথিবীর লুচ্চা ছাড়া আমাকে কেউ চেনে না, ভালো মানুষরা আমাকে জানে না, আমি ভেবেছিলাম মাবুদ আপনি হলেন পাক, আপনার দরবারে আমার জায়গা নাই, কিন্তু আজকে আমি ভেবে দেখছি আপনার মতো মাবুদের দরবারে আমার জায়গা রয়েছে, অতএব আর জীবনে বেশ্যাগিরি করব না, তওবা করে নিলাম। বড়লোক বকিলটা তওবা করে বলছে, আমি বকিল ছিলাম, ওষুধ জাকাত ফিতরা দিইনি, তাই পরের মাল আমার ঘরে তুমি ভরে দিয়েছো, আল্লাহ আর বকিল থাকবো না, এই জন্য তিনজনকে আমি হেদায়েত দিলাম, তোর দানকে কবুল করলাম। অতএব আমার আল্লাহ দাতাকে বলছে, হে গোপালপুর এলাকার লোক, তুমি টাকাটা যখন দিতে আসছো টেবিলে, প্রথমে আমাকে বিশ্বাস করো, টাকাটা আমাকে দাও, এই টাকাটা আমি চোরকে, লম্পটকে, ডাকাতকে, বেঈমানকে দিতে পারি, কমিটি খেয়ে নেবে, জুয়া খেলবে, উড়ে যাবে, তোমার কোনো চিন্তা নাই, টেবিলে যখনই পড়ে যাবে তোমার আমলনামাতে টাকাটা ঢুকে যাবে, এরপরে আর তোমার চিন্তা করার দরকার নাই টাকাটা কোথা গেল, কি গেল, কতদিন তুমি মুখকে বেঁধে রাখবে, ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাত পর্যন্ত তুমি নিজের জবানকে কন্ট্রোল করে নাও, খবরদার কিয়ামতের দিনে তোমার টাকাটা আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব। জি ভাই, যারা আল্লাহকে বিশ্বাস করে দান করে না তারা কি ক্ষতি করে জানেন? সমাজকে দুই ভাগ করে, ওরাই সামনে আসবে না, টাকা গুনবে না, মসজিদের দায়িত্ব নেবে না, ওই দূরে থেকে বসে বসে জালসা শুনবে, আর আমার আগে যে মৌলানা সাহেব কালেকশন করছে ওর দুই মুখ দিয়ে থুতু উড়ে গেল, কষ্ট তো আর কলজে চলে গেল। দোষ ওনার নাই, আল্লাহর কসম ওনাকে আমি দোষ দিব না, আর কমিটিকেও দোষ দিব না। কেন? মানুষের নিচার হয়ে গেছে যে ওর নামটা বলতে হবে। কেন বলবে? কেন বলবে আপনার নাম? আপনি যাকে দিচ্ছেন সে আপনার নাম জানে কিনা বলেন? সে যদি জানে তাহলে ভেজাল মুক্ত হয়ে আছে। আজকে উনি বাধ্য হলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বলতে গিয়ে, কোনোটাই দোয়া হলো না, অমুক দিল অমুক পাঠালো এই করে বললেন। আমি ওনাকে দোষ দিছি না, আমার বক্তব্য হচ্ছে ওনাকে ওই লিস্ট পড়া বাদ দিয়ে যদি দুটো সহি হাদিস শুনতেন ওনার কাছে, বা একটা কোরআনের আয়াতের তর্জমা শুনতেন, উনি একটা আলিম, আমি বলছি না যে বিরাট বক্তা, নাউজুবিল্লাহ, তারপরও আমার ওস্তাদ, তো উনি যদি একটা কোরআনের আয়াত কুলহু আল্লাহু আহাদ, বলো ওই আল্লাহ এক, এইটুকু যদি আপনাদেরকে বলতো তো লাভ হতো। ওই লিস্টগুলো বসে বসে শুনলেন, কি লাভ পেলেন সমাজ আমাকে বলেন? দোষ ওনার দিব না, আল্লাহর কসম, উনি আমার ওস্তাদ, ওনার জুতো আমার মাথা বরাবর। আপনারা কি লাভ পেলেন? 40 মিনিট ধরে আমি ঘড়ি দেখেছি ওই রং থেকে যে চলছে, কি লাভ পেয়েছেন বলেন? এই জন্য ইনি মৌলানা সাহেব বলে দিলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, ওইটা পেলেন, ওইটা পেলেন, আমিও আমিন বললাম পিছন থেকে বসে, হ্যাঁ এইটা পেলো। সমাজ অনেক খারাপ হয়ে গেছে, এর জন্য আল্লাহ বলছে তোর আখিরাত পর্যন্ত ইমান। এবার ওইখান থেকে বসে বসে শুনছে, আর এখানে টাকা এতগুলো জড়ো হয়ে গেছে, এমনি করে পিট 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 করতে খেলিলে জলসা শেষ হওয়ার আগেই বাড়ি চলে গেল। 3 দিন পর সকালে উঠে ও যেমন বদমাস, ওর মতো 26 কটা গায়ে বদমাস আছে, ওর বন্ধুকে ডেকে বলছে, সেলিম রে আয় চা খাবি? তা চায়ের দোকানে বলছে, গত পরশু দিন কালেকশন কেমন হলো, তোর মন কি বলছে? 12 লাখ তো হবেই, টাকা উঁচু হয়েছিল। তোর বলছে আমিও ওই 12-13 মনে করছি, ও যেমন খাবিস বন্ধুটাও খাবিস। আর কমিটি, বক্তা, লাইট, মাইক, সাউন্ড, প্যান্ডেল মিটিয়ে মাত্র 36,375 টাকা পেয়েছে। আর ওদের মাথায় কত ঢুকেছে? 12 লাখ। আর 10 টাকা নোট খালি লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে, হাজার হাজার, শেষকালে গুনে দেখে 3 কোটি 4 দিয়ে কমিটি ওই টাকাটা পেল। এরপরে হার্ডওয়ার্সের দোকানে ধার করে ঋণ করে মসজিদের কিছু কাজ করলো। তখন ওর বন্ধু বলছে, কাজ হবে কি করে? আমি কোরআন থেকে তাফসীর করছি, আপনাদেরকে হাসাইনি।
তখন ওকে বলবে জুমার দিনে বলিস তো, তারপরে দেখছি শালাকে এবার জুমার নামাজ পড়ছি ইমাম সাহেব, ও আর কি করে জানবে যে এত বড় খবিস ঢুকেছে মসজিদে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উজু জানে না, কোনো রকম মুখ ধুয়ে একবার পেছন কাতারে পূর্ব দিকের ডান দিকের কোণে বসে আছে। কি বুঝলেন? এরই মাঝে দুজন বলছে ঠিকই বলেছিস, আপনারা বুঝতে পারলেন, ওরা বুঝে নিল। তার মানে এবার ঝগড়া লাগিয়ে দিলে, সেই টাকা কি হলো জলসার হিসাব দে রে সালা। আল্লাহ বলছে যাদের আখিরাতের জ্ঞান থাকে না, তারা যখন মসজিদে দান করে তো সমাজকে দুভাগ করে। কথা ঠিক না বল? আরে বলেন ঠিক না বল? শুধু এইটা নয়, আল্লাহকে অপমান করে কিছু লোক আছে। হাজি ভাই আপনারা বলেন, আমাকে আগিয়ে আনতে গেছেন কোথা? জঙ্গিপুর। কথার কথা বলছি, আগিয়ে আনতে গেছেন মোটর সাইকেল নিয়ে, মাস্টার সাহেব গেছে জঙ্গিপুরে। আমাকে যখনই দেখে যাও আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক বক্তা, বুকে জড়িয়ে ধরছে। তা মনে মনে ভাবি লোক তো খুব ভালো, এত প্যার মহব্বত করছে, তাহলে মনে হয় জালসায় গেলে কি না করবে। দুটো মিষ্টি খান, না খাওয়া না, না খান, না খান, না খান। বড় বড় দুটো রাজভোগ ভরে দিলে পেটে। এরপরে গাড়িতে উঠি, আসছে আস্তে আস্তে, খালি রাস্তায় লোকের সঙ্গে দেখা যাবে। এটা আমাদের প্রধান বক্তা, ইনশাআল্লাহ চলেন, চলে আসেন, ভালো বায়ন হবে। দুটো মিষ্টি খেয়েছে। তারপরে আবার মসজিদের কাছে এসে বলছে রে বিছানা টিছানা হলো রে, কার ঘরে রাখবি রে? দুটো মিষ্টি খাইয়ে নিয়ে এলাম, ইনশাআল্লাহ ভালো মিষ্টি খেয়েছে দুটো। আচ্ছা এটা যদি 4 বার বলে বমি করতে মন যাবে না? আর হ্যাঁ না বলেন? কোন লোক রে ভাই দুটো মিষ্টি খেয়েছিস তাই 4 বার বলে বেড়াবে? কিছু লোক আছে মসজিদে 5 কুইন্টাল রড দিয়ে দিল, 50 বস্তা সিমেন্ট দিয়েছে। আর আমি বক্তা এসেছি জালসা করতে, আমার রুমে ঢুকে বলবে হুজুর মসজিদটা কেমন লাগলো? 50 বস্তা সিমেন্ট আমি দিয়েছি। আল্লাহকে কেমন লজ্জা লাগবে বলেন? যদি ঘন ঘন কেউ বলে বিয়া এসে বেড়াতে, মসজিদটা ভাই বানানো হলো, খালি 50 বস্তা সিমেন্ট আমি দিয়ে দিয়েছি, ওর চোপার বন্ধ নাই। আল্লাহ বলছে ওটাকে বন্ধ কর, কিয়ামতের মাঠে তুই নিবি রে। এর জন্য মসজিদে দান করার ব্যাপারে 5টা শর্ত আছে। 1 নম্বর হলো তোকে আল্লাহর উপরে ঈমান থাকতে হবে, 2 নম্বর হচ্ছে আখিরাতের উপরে ঈমান থাকতে হবে, 3 নম্বর হচ্ছে তোকে সালাত পড়নে ওয়ালা হতে হবে। বেনামাজি কারাহিয়াত আছে, আমি ফতোয়া দিচ্ছি না। বেনামাজি তুমি কেন মসজিদ বানাবে? তুমি ভেবে দেখো, গ্রামে অনেক লোক এমন আছে নিজে নামাজ পড়ে না, আর 400 প্যাকেট সিমেন্ট দিয়ে দেবে মসজিদ বানিয়েলে। এদের ব্যাপারে কি বলছে? এরা ইসলামকে খেলতামাশা ভেবেছে। আপনাদের দিকে হাটে ওই 2 দিকে বাঁশ বেঁধে দিয়ে একটা দড়ি দিয়ে ওর উপরে বাচ্চা বাচ্চা মেয়েগুলো হেঁটে বেড়ায় না, ছেলে মেয়েগুলো দেখেছেন? হ্যাঁ, আপনাদের মাস্টার সাহেব ওই খেলা দেখছে এমনি করে হাটে, আর 50 টাকা দিয়ে দিয়েছে ওদেরকে। আর আমি হাটটা ধরেছি, তারা দিলেন কেন? বলছে ভালো লাগলো ভাই খেলাটা। ভালো? হ্যাঁ। ভালো? হ্যাঁ। আর একবার জিজ্ঞেস করছি ভালো? হ্যাঁ। তাহলে উঠেন। ভালো তো উঠেন, ভালো কাজ তো সবাই কি করতে হয়? যাবে না, ঠ্যাং ভাঙবে, যাবো না। তাহলে ভালো কি করে হলো? ওর নাম খেল। খেল টাকা দিয়ে করানো হয়, নিজে করব না। খেল কি করা হয়? টাকা দিয়ে। তো কিছু লোক আছে দিন ইসলামের নামাজটাকে খেলতামাশা ভেবে নিয়েছে। ওরা বলছে টাকা দিচ্ছি মসজিদ কর, তোরা চালিয়ে যা, আমরা যাব না। এদের টাকা আছে, পয়সা আছে, সুদ খায়, বেঈমানি করে, বাটপারি করে, চুরি করে, জুয়া খেলে, আর হারাম খেয়ে পেট ভরে নিয়েছে। আর যখনই মসজিদওয়ালা যাবে 20 কুইন্টাল রড দিয়ে দিল, ছাদটা দিয়ে দিল গোটাটায়, কিন্তু নিজে মসজিদ ঢুকবে না। এর জন্য আল্লাহ শর্ত করেছে, হে দান করনেওয়ালা ও আকামাস সালাতা, তুই নামাজ পড়নেওয়ালা হয়ে যা। ও আতা যাকাতা, যদি মাল বেশি হয় আর যাকাত না দেয়, তার মালটা হলো নাপাক। এই নাপাক মালটা কেমন করে তুমি লাগাবে? এর জন্য আল্লাহ বলছেন ও আতা যাকাতা, তুমি যাকাত দেনেওয়ালা হয়ে যাও। আর শেষ নম্বরে বললেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ বানাতে গেলে অনেক
রকম ঘাত প্রতিঘাত আসবে রে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করিও না, করিও না, করিও না। এই পাঁচটা হলো মসজিদ বানানো দান করনেওয়ালাদের। এবার কমিটিকে বলি, মনে করলেন আমি কমিটির সেক্রেটারি, এই টাকাটা যে টেবিলে পড়ে আছে, এখন টাকাটা জনসাধারণের নয়, এই টাকাটা হাজি গাজী মৌলানা মুফতি সোদার কারো নয়, এখন এই টাকাটার মালিক হলো আল্লাহ, আর আমি হলাম মসজিদ কমিটি, আমি হলাম সেক্রেটারি। এবার টাকাটা হাত দিতে গেছে, আল্লাহ বলছে দাঁড়িয়ে যা, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহে, আমার মসজিদের দায়িত্বই নেবে মান আমানা বিল্লাহে, যারা আল্লাহর উপরে ঈমান আছে, ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে যার ঈমান আছে। আখিরাতের ঈমান বলতে কি? এমনি করে খাতা নিয়ে এসছে, আসসালামু আলাইকুম, জুমার লোক বসে যান, মানে ক্যাশিয়ার আর কি মসজিদের, আর সব বসে হিসাব করেছে 2021 সাল থেকে 2022 সাল পর্যন্ত হিসাব, রডে গেছে এত, সিমেন্টে এত, কুলিতে এত, এই করতে 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 টোটাল আয় ছিল এত, ব্যয় এত, এখন উদ্বৃত্ত 325 টাকা 65 পয়সা আছে। আসসালামু আলাইকুম, গাঁকেও বুঝিয়ে দিলেন, আর গাঁ তখন বলছে লোক কত ভালো রে, লোক কত ভালো। আল্লাহ বলছে তুই মনে করলি যে বেঁচে গেছিস, টাকা আমার, হিসাবের দিন আমি তৈরি করেছি, সেদিন ভাউচার আমি দেখব। হে মসজিদ কমিটি, তুমি হুঁশিয়ার হয়ে যাও, কঠিন কিয়ামতের দিনে এই মসজিদের তিলে 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 টাকা তোমরা কিভাবে ব্যয় করেছো আমি হিসাব করে নিব, মাদ্রাসার টাকা আমি হিসাব করে নিব। যারা দিতে এসেছিল তারা তোদেরকে দেয়নি, আমাকে দিয়েছে, আমি তোদের কাছে আমানতদারি রেখেছি। অন্তত আমার টাকার হিসাব ভাউচার তো সারা বিশ্বকে বুঝাগা। একদিন কিয়ামতের মাঠে আমাকে ভাউচার ঠিক করে বোঝাতে হবে। আমি নূর মোহাম্মদ হলাম আপনার মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, এখন আমি ভাউচার বুঝিয়ে দিলাম। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে নূর মোহাম্মদ রে, তোর বেটার ঘরটা বিটির ঘরটা কি করে বানালি তুই বল। তুই যখন মাল আনতে গেছিলি তখন সিমেন্টে ভুটভুটিতে আনতে পারবে না 20 বস্তা, তো বলছিস চড়হা আমি পেছনটা ঠেলে ঠেলে তোকে পার করে দিব, যাতে করে 2 পয়সা তোর বেঁচে যায়। আর তুই কুলি করিসনি, নিজে সিটগুলোকে টেনে টেনে বের করেছিলি। এটা তোর ঘর হচ্ছে, তোর বেটার ঘর হচ্ছে, তোর বেটির ঘর হচ্ছে। 2 পয়সা বাঁচানোর জন্য তুই বাড়ি থেকে রুটি খেয়ে গেছিলিস, মুড়ি বেঁধে নিয়ে গেছিলিস। আর যখনই আমার মসজিদ মাদ্রাসার কাজ হচ্ছে তখন তুই লিখছিস রিক্সাতে নিয়েছে 2 প্যাকেট সিমেন্টের দাম হলো 400 টাকা, আর রিক্সাতে নিয়েছে 200 টাকা, আর ভ্যান ভাড়াতে নিয়েছে সিকে 200 টাকা, আর এদিকে কুলি লাগিয়েছিলাম ওগুলো বহনের জন্য, তারা নিয়েছে 800 টাকা। আর আপনার আবার গিয়েছিলাম বারবার বাজারে, তার টিফিন খরচ হয়েছে 450 টাকা। আল্লাহ বলছে আই তোর হলারের সাইজ মাপবো আর তোকে মাপবো। তুই দুনিয়ার নিজের কাজের সময় রসগোল্লা দেখলি না, আর আমার মসজিদের কাজ করতে গিয়ে ভাউচার মারলি 450 টাকা, খালি রসগোল্লা 2 জনাতে খেয়েছো। এসো তোমার 1 নম্বরে হলার মেপে কিয়ামতের দিনে আমি বের করে নিব। তিলে তিলে আমার টাকা আমাকে বুঝিয়ে তুমি না পাবে। ও আকামাস সালাতা, মসজিদ কমিটিকে নামাজি হতেই হবে, হতে হবে, হতে হবে। বেনামাজি মসজিদ কমিটি হতে পারে না। যদি কেউ জোর করে মসজিদ কমিটি হয়ে যায় তাহলে সূরা আল ইমরানে একবার ঢুকে গিয়ে দেখে এসো, ওখানে আল্লাহ বলছে বাজারে দেখে আসিস খাসি কি করে খলায়, আমি জাহান্নামে তোর খাসি খালিয়ে নিব, আমার টাকা তুই হাত দিবি না। একজন গ্রামের সম্ভ্রান্ত লোক, তার 8 ইঞ্চি সেট আলমারি আছে, সিকিউরিটি আছে, গ্রিল আছে, তার ঘরে মসজিদের 12 লাখ টাকা রাখা আছে, অথচ নামাজ পড়ে না, চলবে না। একটা গ্রামের রিস্কাওয়ালা, ভুটভুটিওয়ালা, গরিব মানুষ, তাল পাতার খাদারে বাস করে, 5 ওয়াক্তের নামাজি, সে মসজিদের ক্যাশিয়ার হবে, ঠিক আছে, চুরি হয়ে যাবে, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু হে বেঈমান, তোর মতো বেঈমান মাতালের ঘরে কেন আমার মতো আল্লাহর পবিত্র টাকা থাকবে? এটা হতে পারে না। অতএব বেনামাজি কোনদিন কমিটি হতে পারে না। ও আতা যাকাতা, এবং তোরা যাকাত দে, যাকাত দেনেওয়ালা হয়ে যা। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। মসজিদ কমিটি হওয়া বড় কঠিন আছে ভাইরা আমার এক জায়গায়, সেটা হচ্ছে এরা কষ্ট করে করে তিলে তিলে ভিক্ষা করে করে মসজিদ বানাবে, আর গায়ের কিছু বেঈমান লোক আছে ইঁদুরের মতো, তারা কথা করে করে কুটকুট কুটকুট করে উই পোকার মতো কাটবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, হে মসজিদ সেক্রেটারি, মসজিদ কমিটি, ওরে মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সম্পাদক, ওদের কথা শুনে তুই যেন আমার হিসাবগুলোকে ফেলে দিস না। ও বেঈমানরা বকবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, কাউকে ভয় করিস না, টাকা ওদের নয়, ওরা যদি বলে মেরে নিলে, কেটে নিলে, খেয়ে নিলে, ফেলে দিলে, তুই খবরদার সেক্রেটারি ছাড়বি না, ক্যাশিয়ার ছাড়বি না, তুই আমার সঙ্গে আতাত রাখবি। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমাকে ছাড়া কাউকে ভয় করিস না। তোর যদি বিশ্বাস থাকে আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো, তাহলে তুই ঠিক থাকবি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পাঁচজনকে পাঁচ গুণে গুণান্বিত বলেন, আসা উলাইকুনু মিনাল মুহতাদিন, আমি আশা করি এরাই হেদায়েত প্রাপ্তের রাস্তাতে রয়েছে। ওতে মসজিদ কমিটি রে, তোদের বিরুদ্ধে কে কি বললো এটা তুই দেখতে যাস না। আল্লাহর ঘরে খিদমত করার সুযোগ পেয়েছিস, এই সুযোগকে ছাড়বি না। আল্লাহকে ভয় করে আমানতদারি ঠিক রেখে মসজিদের খিদমত চালিয়ে যা। বুঝে এলো? বুঝে আসে নাই তো হ্যাঁ বলবে কি করে? জি ভাই, আল্লাহ বলছে মসজিদ কার জানিস? মসজিদ কার? আল্লাহর। মসজিদ কার? আল্লাহর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি, মসজিদ হলো কার? আল্লাহর। সমস্ত খরচা দিয়েছে ওর যেমন অধিকার, একজন রিস্কাওয়ালারও সেরকম। বাস যখনই নামাজ চালু হয়ে গেল, মসজিদ আমার, এ কথা তোদের বলা যাবে না, মসজিদ হলো আল্লাহ। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সেই মসজিদে যখন ঢুকবি আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকবি না, এক আল্লাহর ঘর, আল্লাহকে ডাকবি। যে কত বড় নেকির কাজ আপনারা করছেন। উঠছেন কেন ভাই? আমি আর অল্প সময় আছি, বেশি আপনাদের বিরক্ত করব না। জি ভাই, তিনটে হাদিস পড়েছি আপনাদের সামনে, শর্টে শর্টে বলবো, ব্যাখ্যা অন্য করব। আল্লাহ রসুল একটা হাদিসে আফসোস করেছেন, কিয়ামতের আলামত বলতে গিয়ে বলছেন, জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে, মসজিদে মানুষ জোরে জোরে কথা বলবে। এসপির চেম্বারে গেলে ফিস ফিস করে কথা বলবে, ডাক্তারের চেম্বারে গেলে ফিস ফিস করে কথা বলবে, থানার বড়বাবুর কাছে গেলে ফিস 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 করে কথা বলবে। আর যখনই ও মসজিদে যাবে তো গোলার ফাঁড় দিয়ে জোরে চিল্লাবে, অথচ মসজিদে জোরে চিল্লানোর নিষেধ। আবার হাদিসে আছে কিয়ামতের আগে মসজিদে বসে বসে দুনিয়ার কথা আলোচনা করবে। দুনিয়ার কথা আলোচনা করে কি করে না? যে আরে হ্যাঁ না বলেন, গল্প করছে। এখন ওকে যদি বলা হয় যে ভাই এসব আলোচনা কেন করছো, তো বলবে ব্যবসা করাও তো ইবাদত। কি সুন্দর যুক্তি দিবে, দুনিয়া করাও তো ইবাদত। কি এমন অন্যায় করেছি ব্যবসার দাম দরের কথা বলছি, তো ব্যবসা করা ইবাদত নয়? হাজি ভাই, ব্যবসা করাও যেমন ইবাদত, মুসলমানরা পেশাব পায়খানা করে সেটাও ইবাদত। দোয়া পরে পেশাব পায়খানা করলে নেকি পাবে। স্বামী স্ত্রী মিলবে সেটাও ইবাদত। ইবাদত নয়? তাহলে কি মসজিদে চলে যেতে হবে পায়খানা করতে? ইবাদতের একটা জায়গা আছে। তা আল্লাহ বলছে মসজিদে জোরে জোরে কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরেক জায়গায় বলছেন, হযরত ইবনে ওমর বর্ণনা করছেন, আমি শুনেছি নবীজি বলেছেন, কঠিন কিয়ামতের দিনে একটাই ছায়া থাকবে, রহমতের ছায়া। ওই ছায়াতে 7 শ্রেণীর লোক স্থান পাবে। তার মধ্যে একটা ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি, ওই লোকটা মসজিদের ছায়াতে আরশের ছায়াতে থাকবে রে, যে লোকের হৃদয়টা, অন্তরটা পড়ে আছে মসজিদের ভিতরে। দুনিয়া করছে কিন্তু মসজিদকে প্রেম করে, মসজিদকে ভালোবাসে, তার অন্তরটা যেন মসজিদে পড়ে আছে। ব্যবসা করছে, আজান হলো নাকি, চাষ করছে, আজান হয়ে গেল নাকি, মসজিদ যেতে হবে, কি হয়ে গেল নাকি, সময় হয়ে গেল নাকি, এইভাবে সব সময় যেন মসজিদের ভিতরে তার অন্তরটা পড়ে আছে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে, নবীজি বলছেন, ওরা যখন কালবুহু মুআল্লাকুন বিল মাসা
মাসাজিদে, ওই লোক রহমতের ছায়াতে থাকবে যার অন্তরটা মসজিদে পড়ে আছে। বিশ্বনবী বলছেন, ইবনে আব্বাস আবার হযরত ওসমান, সব তো কয়েকটা রাবী, এটা আছে হাদিসটা, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে দুনিয়াতে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবেন। মসজিদ এমন একটা ঘর যেটা পৃথিবীতে আপনি বানাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আপনার জন্য জান্নাতে একটা অট্টালিকা বানাবে, এরই নাম হচ্ছে মসজিদ। আপনারা চালাক লোক দেখবেন, চালাক দেখবেন, উঠছে আর চালাক দেখেন, জীবনে পাবেন কিনা, ছবি তুলেলেন ফেসবুকে দিয়ে দেবেন। এরা ভেবেছে ওই যে মসজিদ বানালে নেকি পাবে বলছে মৌলভী সাহেব, তাহলে এবার টাকা নেবে, আমি তো টাকা দেবো না, তা বসে থেকে লাভটা কি করবো। এরা হলো চালাক, কিন্তু হালাকে ওরা চালাক নয়। ওরা কি বলবে, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, কিয়ামতের মাঠে ওরা বলবে আল্লাহ আমরাই বড় গুমরা ছিলাম, এখন বুঝে আসছে না, এখন ভাবছে বেঁচে গেলাম, যে কটা বোকা ওই কটাই বসে আছে। হ্যাঁ, কিন্তু সেই দিন বুঝবে। ভাইরা আমার, মসজিদ এমন একটা ঘর, বিশ্বনবীর জামানায় দীর্ঘদিন মসজিদ আলো জ্বলে না, অন্ধকারে নামাজ হয়। ইতিহাস আছে, রোম ফাতহার পরও অন্ধকারে নামাজ চলেছে। সাহাবীরা রোম সম্রাটের মানে মাথার মুকুটে অন্ধকারে পা পড়ে গেছে। সাহাবীরা বলেছে কি না এটা মাথার মুকুট রোম সম্রাটের, তার মানে অন্ধকারে দীর্ঘদিন চলতো মসজিদে। একদিন বিশ্ব নবী গিয়ে দেখছেন মসজিদে নববীর ভিতরে একটা মাটির পাত্রে কে যেন চর্বি রেখে পুরাতন কাপড়ের পলতে বানিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। দীপ 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 করে আলোটা জ্বলছে। আল্লাহ নবী বললেন, কে আলো জ্বালালে গো? কে জ্বালালে মসজিদে আলো? কে জ্বালালে? তোমরা মসজিদে আলো বলো। যে যুবকটা মসজিদে আলো জ্বালিয়েছে সে মাথা নামা করে নিচ্ছে, না জানে আমি ভুল করেছি, নবীকে জিজ্ঞেস করে নি। আল্লাহ নবী বললেন, আল্লাহর গোলাম তুমি উঠে দাঁড়াও। সেই সাহাবীরা উঠে দাঁড়ালেন, তার নাম হচ্ছে হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদে আলো জ্বালিয়েছিলেন। বিশ্বনবী বললেন, বুরাইদা রে, হে বুরাইদা, তুমি মসজিদে আলো জ্বালিয়েছো, আর আলো জ্বালিয়ে আমার মনটাকে কতটা কেড়ে নিয়েছো, আমাকে কতটা আপন বানিয়েছো। আমার 4টা মেয়ের বিয়ে হয়ে গেছে, কোনটা যদি বিয়ে হতে বাকি থাকতো, আর আমার যদি 5 নম্বরে কোনো মেয়ে থাকতো, আজকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমি জামাই বানিয়ে নিতাম। ভাইরা আমার, বিশ্বনবীর চয়েস পৃথিবীর সেরা চয়েস। তিনি মসজিদে যিনি ঝাড় বার দেয় তার আলো জ্বালে তাকে বিয়ে দিতে চাইছে। আজকে আমাদের মসজিদে ঝাড়ু দেওয়া বড় কঠিন হয়ে গেছে। ইমামকে আমরা বলি কেন ঝাড়ু দিলেন না? ভাইরা আমার, মসজিদে ময়লা সাফ করবে কে? পরে যে দেখবে যে যার চোখে ময়লা পড়বে তাকেই সাফ করতে হবে। আমরা ইমামকে হুকুম করি, মসজিদকে হুকুম করি, মসজিদে মাল বের করে দেন, মসজিদে নোংরাকে বের করে দিলে নেকি আছে বুঝি না। বিশ্বনবীর জামানায় একটা মেয়েরই কাজ ছিল মসজিদকে ঝাড়ু দিয়ে দেওয়া। মেয়েটি মারা গেল, রাসূলকে খবর করা হয়নি, তাকে দাফন করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী হঠাৎ একদিন বলছে, কি গো, এক মেয়েটাকে দেখতে পাই না কেন, সে আর আসে না কেন? ইয়া রাসূলুল্লাহ, সে মারা গেছে। আল্লাহ নবী বললেন, চলো আমাকে তার কবরের কাছে নিয়ে চলো। তার কবরের কাছে গিয়ে আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করব। কত বড় মর্যাদা মসজিদকে ঝাড়ু দেওয়া। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে মসজিদকে আমাদের জন্য রহমতের জন্য পাঠিয়েছে। ভাই আমার, মসজিদের কত গুরুত্ব। রব্বুল আলামিন বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাওফ। হে মুসলমান, তোরা আজকে রয়েছিস পেরেশান, তোদেরকে কেটে কেটে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। তোরা কোথা যেখানে যাবি যা না কেন, তোরা পৃথিবীর কোন জায়গায় শান্তি পাবি না। তোদের জন্য আমি শান্তির ভান্ডার রেখেছি মসজিদের ভিতরে। এর জন্য আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে প্রতিদিন 10 বার বলে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এই বাংলা বলি, আয়
আয় আয় আয়, তোরা কামিয়াবির দিকে আয়, শান্তির দিকে আয়, কামিয়াবির দিকে ফিরে আয়। আর কামিয়াবির ডাক দেওয়া হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। আয়াতটা নাযিল হয়েছে কাবাকে কেন্দ্র করে। কাবার দিকে আঙ্গুল তুলে ঘরের মালিকের করে ইবাদত কর। এবার ওই কাবাটা বাদ দেন। আজকে আমি মসজিদকে সামনে রেখে বলছি, মসজিদকে সামনে রেখে আপনাদেরকে বলছি ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। এই ঘরের মালিককে, যে ঘরটা বানানো হচ্ছে এই ঘরের মালিককে, ওইখানে একটা ওয়াক্তিয়ার রয়েছে, ওই ঘরের মালিককে, জামি মসজিদ যেটা রয়েছে সেই ঘরের মালিককে। এই ঘরের মালিকের নাম কি? খালিক, মালিক, সত্তার, গফফার। এই ঘরের মালিকের নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ বলছে কাজ আর এই ঘরের মালিকের তোরা ইবাদত কর, ওর পায়ের কাছে তোরা মাথা ঝুঁকে পড়ে যা, ওকে তোরা রাজি করে নে। লাভ কি হবে? আল্লাযী আতামাহুম মিন জুরিও, অভাবের সময় তোদেরকে সচ্ছলতার ডালি দিয়ে ভরে দেবে। ওয়া আমানাহুম মিন খাফ, এবং ভয়ের সময় তোরা যখন ভীত সন্ত্রস্ত হবি তখন ওই ঘরের মালিক তোদেরকে আমান দেবে, নিরাপত্তা দেবে। একটা গল্প শোনাই। দুইটা জিনের বাচ্চা, এটা গল্প, বুখারী মুসলিম হাদিস টাদিস কিছুই নাই, এমনি গল্প, জ্ঞান আছে আর সত্য ঘটনা ওলাই। দুইটা জিনের বাচ্চা খেলা করছে আর একজন সাপুরে চলে আসছে সাপ ধরার লেগে। তা একটা জিনের বাচ্চা আরেকজনকে বলছে দেখবি ওকে কেমন বেতাল লাগাবো। বলে কি করে লাগাবি? বলে এই যে এক গ্লাস পানি পরে দিছি, তুই এটা ধরে থাকবি, তুই ধরে থাকবি, হ্যাঁ, আর আমি সাপ হয়ে যাব। যখন তুই দেখবি যে আমি খুব বিপদে পড়েছি তো পানিটা ছিটিয়ে দিবি, তো আবার আমি জিন হয়ে যাব। ঠিক আছে। এবার ও সাপ হয়ে গেছে, আর সাপুরে যখনই সাপ দেখে নিয়েছে তখন ও আমরা বাঁশি বের করে বিন বিন করে বাজাইছে সাপটাকে ধরবে। তো এবার ও যখন পালাচ্ছে চারিদিকে, এইদিকে যেছে আবার এদিকে ঘুরছে, গাছে উঠছে তো পড়ে গেল, দেয়ালে চাপতে গেল তো পড়ে গেল, একটা ঘরে ফাটে ঢুকতে গেল তো ভাঁচ করে বেরিয়ে গেল। শেষকালে সাপুরে ওর যে খাঁপটা আছে ওই খুঁপড়িটা দিয়ে একটা ফুটো করে দিলে সুসুর সুসুর করে ঢুকে গেল, কাপ করে ধরে নিয়ে এবার ব্যাগে ভরে নিয়ে চলে যায়। তখন এই ছেলেটা বলছে এটা আমার বন্ধুজি। বলে কিসের বন্ধু রে? ছাড়ো না জি, আমার বন্ধুজি, মানুষ হয়ে গেছি জিনের বাচ্চারা। কিসের বন্ধু? বন্ধু আমার। ছাড়বে না কেন? দাও। বলছি কিসের বন্ধু? বলে তুমি একবার খাপটা খুলো। যেই খুলেছে পানিটা মেরে দিয়েছে তো ওর মতো একটা ছেলে হয়ে গেছে। বলছে ও তুই জিন ছিলি? বলে হ্যাঁ। বলে আমরা দুজনেই জিন। পালিয়ে গেল। এবার এই বন্ধুটা ওকে বলছে তুই খাপে ঢুকলি কেন? গাছ দিয়ে পালালি না? ফাটে ঢুকলি না? আমি দেখছিলাম। তখন যে জিনটা সাপ হয়েছে ওই বন্ধুটাকে বলছে বন্ধুরে আমি যখন সাপ হয়ে গেলাম তখন নাগিন বাঁশিতে মন্ত্র পড়ছিল, আর মন্ত্র পড়ে পড়ে আমার দিকে বান মারছিল। আমি যেদিকে গেছি মনে হচ্ছে জ্বলে যেছে গাছ জ্বলে গেছে। গাছে উঠতে গেলাম ঠান্ডা লাগবে বলে, তো গোটা গাছটা মনে হচ্ছে আগুনের মতো আমার জন্য জ্বলে গেল। এরপর ফাটে ঢুকতে গেলাম, ঠিক ওখানে মনে হচ্ছে আমাকে আগুনের মতো তাপ লাগলো, আবার বের হয়ে চলে এলাম। এরপরে দেয়ালে উঠতে গেলাম, ওখানটা বান মেরে দিলে তো আগুনের মতো জ্বলে গেল, লট করে পড়ে গেলাম। চারিদিকে ঘুরছি, শান্তি পাই না, আর মনে মনে ভাবছি তুই যদি পানিটা দিয়ে দিস তো ভালো হয়। কিন্তু আমি দেখলাম একমাত্র ওর খোঁপটার ভিতরেই রয়েছে শীতল ঠান্ডা, আর ওই ঠান্ডাটা নেওয়ার জন্যে আমার জানটা জ্বলে গেছে। এর জন্য আমি সুসুর করে ভিতরে ঢুকে গেলাম। পৃথিবীটা আমার জন্য জ্বলে গেছিল, ওই খোঁপড়াটাই ছিল ঠান্ডা। হে মুসলমান, এটা আমি উদাহরণ দিলাম, এটা কোনো ঘটনাও নয়, এটা একটা গল্প। হে মুসলমান, পৃথিবীটা তোমাদের জন্য জ্বলে গেছে, কাশ্মীর জ্বলে গেছে, মায়ানমার জ্বলে গেছে, আর ভারত জ্বলছে, এদিকে আপনার কিনা ইউপি জ্বলে গেছে, ওদিকে তামিলনাড়ু গুজরাট জ্বলতে শুরু করেছে, এবার বাংলা জ্বলবে, জ্বলছে জ্বলবে জ্বলছে জ্বলবে। মুসলমান, তোমাদের শান্তির জায়গা একটা মসজিদ, চট করে ঢুকে যাও, শান্তি পেয়ে যাবে। এছাড়া মুসলমান তোমাদের শান্তির জায়গা বলে কিছুই নাই। তো আমার আল্লাহ বলছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী
আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিক তোমাদেরকে পরিপূর্ণ খাবার দেবে আর ভীত সন্ত্রস্ত থেকে তোমাদেরকে বাঁচাবে। জি ভাই, বুঝি না। একটা রুহুল মাআনি এই কিতাবের একটা তাফসীর শোনাবো আপনাদেরকে। তাফসীরটা শোনানোর আগে ছোট্ট একটা উদাহরণ দিব। এরা উঠছে কেন? চালাকের দলে নাম লিখেছে নাকি? ওরা মনে মনে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, বলে তুই খালি নেমে আইস স্টেজ থেকে, আবার দেখছি তোকে। উদাহরণটা ভালো করে শুনেন। আপনার 5টা বোন, 5টারই বিয়ে দিয়ে দিয়েছে, 5 গ্রামে কুটুম। এখন ছোট ভাইয়ের বিয়ে বড় ধুমধাম করে হচ্ছে, কাউকে বাদ দেয়নি। কোনো বিহাই আর বিয়ের জামাইদেরকে দাওয়াত করেছে, বিশাল ভোজ। তো আপনার 5টা বোন বিয়েতে 1 সপ্তাহ আগে চলে এসছে, ঘরে খালি চলছে হোটেল। বলেন, বড় বোনের শ্বশুর আসছে, তা আপনি ছোট বোনটাকে ডেকে দেবেন না ওকে ডাকবেন? এই তোর কুটুম আসছে, তুই সামাল। বড় বোনের শ্বশুর আসছে, তোকে বললেন এই খাদিজা আয়দা তোর কুটুম এলো, তুই সামাল। খানিক পরে ছোটটার মানে শ্বশুর আসছে, শাশুড়ি বলে এই দেখ তোর কুটুম তুই সামাল। নিজের কুটুম সামালবে। কথাটা বোঝাতে পারলাম? আরে হ্যাঁ না বলেন? চলেন, একটা ঘরে প্রতিদিন ঢোকেন বের হন মসজিদে 5 বার, তো ওই দরজাটা আপনার জানা আছে না নাই? প্রতিদিন যে মসজিদে 5 বার ঢোকেন বের হন, ওই দরজাটা জানা আছে না নাই? আমার গ্রামের মসজিদের দরজাটা কেমন আপনার জানতে কষ্ট হবে, একবার জেনে এলেও ভুল হয়ে যাবে। কিন্তু আপনার গ্রামে যদি আপনি 5 বার ঢোকা বের হন, ওই দরজাটা জানা আছে না নাই? আচ্ছা চলেন, এবার রুহুল মানিতে তফসিরটা কি লিখছে। এটা সরাসরি কোনো হাদিস বা দলিল নয়, তফসির মানে আকলি দলিল। কি বলছে? যখন কিয়ামতের জালজালা হবে, ইদা দুলজিলাতিল আরদু দিলজালাহা, কিয়ামতে যখন ধ্বংস শুরু হবে, পৃথিবীর ঘর বাড়ি জমি জায়গা অট্টালিকা পুকুর বাগান রোড এয়ারপোর্ট রেল লাইন সব যখন ধ্বংস হতে শুরু করবে, আল্লাহর ঘর ধ্বংস হবে না। পৃথিবীর বুকে যত মসজিদ আছে, মসজিদগুলোকে মসজিদের মাটি সহ, মসজিদের জায়গা সহ, মসজিদের জমি সহ আল্লাহগুলোকে তুলে নেবেন, আলোক করে তুলে নিয়ে গিয়ে কাবার সঙ্গে জুড়ে দেবেন। আর কাবা সহ পৃথিবীর সমস্ত মসজিদকে একসঙ্গে তুলে নিয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউসে ছেড়ে দেবেন, জান্নাতুল ফেরদাউসে জমিয়ে দেবেন। তাহলে আপনাদের মসজিদটা জান্নাতুল ফেরদাউসে চলে গেল, আমার মসজিদটা জান্নাতুল ফেরদাউসে চলে গেল, এলাকার সমস্ত মসজিদ জান্নাতুল ফেরদাউসে চলে গেল। এরপরে কিয়ামতের মাঠে যখন আমরা হাজির হব, আমাদের আগে আমাদের মসজিদ জান্নাতে গিয়ে পড়ে আছে। তখন ওই মসজিদ বলবে, রে আল্লাহর গোলাম, যে ঘরে প্রতিদিন 5 বার তুমি ঢুকেছো, ওই ঘরে তুমি ঢুকে যাও, তুমি জান্নাতে পৌঁছে যাবে। মসজিদের কত ফজিলত আছে। জি, এটা একটা তাফসীরের কথা বললাম। এগুলো সহি জয়ীফের ব্যাপার আছে, জালেরও ব্যাপার আছে, ক্লিয়ার বলছি, কিন্তু ফাজাইল বলি বললাম। তো মসজিদকে আমরা ভালোবাসবো, বলি ইনশাআল্লাহ। সকলে জোরে বলি ইনশাআল্লাহ। সামনে রমজান আসছে, কে কে রোজা রাখবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর মসজিদকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি টাইম নিচ্ছি 5 মিনিট থেকে 7 মিনিট, 8 মিনিট করব না। কেউ আল্লাহর গোলাম আছেন 5000 দেনেওয়ালা, উঠবেন না কিন্তু, মাশাআল্লাহ লিখেলেন, উঠবেন না। খালি 7 মিনিট আপনাদের হাতগুলো ধরে বলছি, কাউকে তো জোর করে পকেটে হাত ভরে টাকা নিব না। লিখেন 80 কে 80 কোনটা? সৌদিতে কোথায় আছে? মাশাআল্লাহ 8000 টাকা। আর কেউ আছেন এই একসঙ্গে দোয়া পড়ে উঠবেন, আল্লাহ খুশি হবেন, আল্লাহ খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। জি, এই টাকাটা নেন। অতএব আর 5000 দেনেওয়ালা কেউ আছেন?
ইউটিউবওয়ালারা গুটাও।